সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের উপর ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ে কিছু কথা বলবো। ইতিপূর্বে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সে থার্ড পার্সনে ডাজ ব্যবহার হবে অক্সিলারি ভার্ব হিসাবে, এবং পরবর্তীতে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে হুবহু, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। আর অন্যান্য ক্ষেত্রে ডু ব্যবহৃত হবে এবং তারপর সাবজেক্টের পরে আসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসবে। যেমন ডাজ হি প্লে ফুটবল, জিনিসটা এরকম হবে। প্রথমে সে কি ফুটবল খেলে, প্রথমে ডাজ আসবে, তারপর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসবে, যেমন ডাজ করিম প্লে ফুটবল। এরকম প্রচুর সেন্টেন্স তৈরি করা যায়। তারপর যদি বলি এটাই, যদি ডু ইউ প্লে ফুটবল, এখানে যেহেতু পার্সনটা ইউ, কাজে ডু আসবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অন্যান্য। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে কী হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে ডিড হবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর কি আসবে? ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। ডিড হওয়ার কারণে ডিড দিয়েই পাস্ট ফর্ম বোঝাচ্ছে। ডিড হি প্লে ফুটবল, একটাই হবে, অক্সিলারি ভার্ব আসবে। তারপর নোট অফ ইন্টারোগেশন হবে, প্রশ্নবোধক চিহ্নের একটা আছে, নোট অফ ইন্টারোগেশন লাস্টে, ফুল স্টপ হবে না, নোট অফ ইন্টারোগেশন হবে। ডিড ইউ প্লে ফুটবল, ডিড ইউ রাইট এ লেটার, এরকম আর কি। ডিড, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট চিঠি প্রেজেন্ট ফর্ম, রাইট এ লেটার। আর ফিউচার ইনডেফিনিট টেন্সে কী হবে? ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে শেল বা উইল হবে। প্রথমে শেলের ব্যবহারটা এখন খুব একটা দেখা যায় না। উইল হি প্লে ফুটবল, উইলের পর সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সে কি চিঠি লিখিবে, উইল হি ইট রাইস, উইল ইউ ইট রাইস, হ্যাঁ, এরকম। তারপর লাস্টে হবে নোট অফ ইন্টারোগেশন। এইভাবে করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে হয়। আমি আগেই বলেছিলাম যে সেন্টেন্স 5 রকমের হয়। প্রতিটা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি সেন্টেন্স অনুযায়ী টেন্সের প্রকারভেদ, টেন্সটা প্রকারভেদের মাধ্যমে আমি এই পর্বগুলি করতে চাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে গিয়া সিম্পল পাস্ট, এটাও আমি ঢুকিয়ে দিচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্সটা কীভাবে হবে? এক্ষেত্রে ডুইং ভার্ব থাকবে না। সিম্পল প্রেজেন্ট টেন্সে এম ইজ আর হবে, মেইন ভার্ব হিসাবে কাজ করবে, আর কোনো করা যাওয়া হওয়া থাকবে না। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ওয়াজ ওয়ার থাকবে। আর সিম্পল ফিউচার টেন্সে কী হবে? শ্যাল বি, উইল বি থাকবে। তো এই জিনিসটা এইভাবে হবে। ওই একইভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স মানে অক্সিলারি ভার্ব বা আগে বসবে। ইজ হি এ গুড বয়, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন হবে, এরকম করে হয়। তারপর হচ্ছে গিয়ে ওয়াজ ইয়েস্টারডে মানডে, সিম্পল পাস্ট টেন্সে। উইল টুমরো সানডে, উইল টুমরো বি সানডে। এখানে
বি যেহেতু থাকবে এখানে টুমোরের পরে বিটা বসলো, উইল টুমোরো বি সানডে। এখানে ইন্টারভিউ সেন্টেন্সের অনেক প্রকারভেদ আছে আরও, যেমন ডাব্লিউএইচ জাতীয় কোশ্চেন দিয়েও ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করা যায়। যেমন হোয়ার আর হোয়াট ইজ ইয়োর নেম, এরকম আর কি। এই ডাব্লিউএইচ জাতীয় কোশ্চেন নিয়ে আমি পরবর্তীতে আরও কথা বলবো। যাই হোক, এখন যে এইভাবে করে এম ইজ আর দিয়ে যখন মূল ভাব, এখানে এম ইজ আর মূল ভাব হিসেবে কাজ করছে, আর কোনো ডুইং ভার্ব এখানে নেই। এইগুলো আমি এইভাবে দেখালাম। আর ডাব্লিউএইচ জাতীয় কোশ্চেন নিয়ে আমি নেক্সট টাইমে আরেকটি পর্ব করব আশা করছি। থ্যাংক ইউ।